খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু ও অভুক্ত শিশুদের কাহিনী, এক হৃদয় কাঁপানো ন্যায় বিচারের ঘটনা। মদিনা নগরী, গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা, কিন্তু এই নীরবতার মাঝেই একজন মানুষ চুপচাপ শহরের অলিগলি দিয়ে হেঁটে চলেছেন। তিনি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। খলিফা হওয়া সত্ত্বেও তিনি প্রাসাদে ঘুমাতেন না, তিনি রাতে বের হতেন, নিজ চোখে দেখার জন্য তার কোনো প্রজা না খেয়ে আছে কিনা। হঠাৎ দূর থেকে ভেসে এলো এক শিশুর কান্না। উমর রাদিয়াল্লাহু থেমে গেলেন। তিনি এগিয়ে গিয়ে দেখলেন একজন মা আগুনে হাঁড়ি বসিয়ে বসে আছেন, আর তার ছোট ছোট শিশুরা ক্ষুধায় কাঁদছে। উমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, এত রাতে আগুন জ্বালিয়ে রেখেছ কেন? মহিলা কষ্টভরা কণ্ঠে বললেন, আমার বাচ্চারা ক্ষুধায় কাঁদছে, আমি হাঁড়িতে শুধু পানি দিয়েছি, ওদের বোঝাচ্ছি খাবার রান্না হচ্ছে, যাতে ওরা ঘুমিয়ে পড়ে। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহুর চোখে পানি চলে এলো। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কার উপর অভিযোগ করছ? মহিলা না জেনে বললেন, এই দেশের খলিফা উমরের উপর। তিনি যদি ন্যায়বান হতেন তাহলে আমার বাচ্চারা আজ না খেয়ে থাকত না। এই কথা শুনেও উমর রাদিয়াল্লাহু নিজের পরিচয় দিলেন না, শুধু বললেন, তুমি একটু অপেক্ষা করো। খলিফার কাঁধে খাদ্যের বস্তা। উমর রাদিয়াল্লাহু দ্রুত বায়াতুল মালে গেলেন, নিজ কাঁধে করে নিয়ে এলেন আটা, তেল, খেজুর। তার সাথী বললেন, হে আমিরুল মুমিনিন, আমি বহন করি। উমর রাদিয়াল্লাহু বললেন, কেয়ামতের দিনে কি তুমি আমার বোঝা বহন করবে? তিনি নিজেই কাঁধে করে সেই খাদ্য এনে নিজ হাতে রান্না করলেন। শিশুরা খেতে শুরু করল, কান্না থেমে গেল, হাসি ফুটল ছোট ছোট মুখে। উমর রাদিয়াল্লাহু দূরে বসে থাকলেন, যতক্ষণ না তিনি নিশ্চিত হলেন বাচ্চারা তৃপ্ত হয়ে খেয়েছে। খলিফার কান্না চলে যাওয়ার সময় তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, উমর যদি কোনো অভুক্ত মানুষের দায়িত্বে অবহেলা করে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন না। ইসলামে শাসক মানে ক্ষমতা নয়, দায়িত্ব। একজন খলিফা নিজে না খেয়ে থাকলেও প্রজাকে না খেয়ে থাকতে দেননি।